দরজায় কর্ন আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে কিন্তু শুরু করেছে তাদের তৎপরতা। সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি লাইভে। অবস্থান করছি জামালপুর সদর উপজেলার নরেন্দ্র ইউনিয়নের বনপাড়া গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদের যে গত 27শে নভেম্বর কেন্দ্রীয় যে সাধারণ সম্পাদক রাশিদুল যে ঘোষণা করেছেন জামালপুর সদর 5 আসনের সংসদীয় আসন, এই সংসদীয় আসনে যিনি মনোনীত টাক প্রতীকের প্রার্থী, যিনি জাকির হোসেন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে তার নির্বাচনী প্রচারণায় আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বলা চলে কয়েক শতাধিক লোক নিয়ে কিন্তু এখানে বিরাট একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই বৈঠকে যে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার, যুব অধিকার সহ জেলা এবং এই জেলার সদর উপজেলার যে বিভিন্ন ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নগুলোর যে সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এই উঠান বৈঠকে উপস্থিত রয়েছেন। উঠান বৈঠকে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে গণ অধিকার পরিষদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে বিস্তরভাবে আলোচনা করা হচ্ছে এবং তিনি নির্বাচিত হলে কি করবেন এবং নির্বাচনী সহায়তা, টাক প্রতীকে সহায়তা চাই কিন্তু এখানে সন্ধ্যা থেকে এখানে উঠান বৈঠক চলছে। তো এই উঠান বৈঠকে গণ অধিকার পরিষদ জামালপুর সদর উপজেলা যিনি আহ্বায়ক রয়েছেন ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন, তার সভাপতিত্বে কিন্তু এই উঠান বৈঠকটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এছাড়া এই অনুষ্ঠানে জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন, এছাড়া ছাত্র অধিকার জেলা শাখার যে সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং ছাত্রকার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রবুল ইসলাম রাজন সহ এই যে সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো আমি যে আজকের এই অনুষ্ঠানে যিনি উদ্বোধন করেছেন তার কাছ থেকে সংক্ষিপ্তভাবে আয়োজনটি জানতে চাইব। আসসালামু আলাইকুম। আজকে গণ অধিকার পরিষদ জামালপুর সদর উপজেলার পক্ষ থেকে বনপাড়া আমাদের প্রতিনিধি যিনি নির্বাচন করবেন জাকির হোসেন ভাই, উনি জামালপুর জেলার সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, তাকে কেন্দ্র থেকে মনোনীত করা হয়েছে। সেই উপলক্ষে আজকে এখানে উঠান বৈঠকে আমরা বসছি। ইনশাল্লাহ এখানে একটা গণজোয়ার আসছে আমরা দেখতে পাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অত্র এলাকার জামালপুর শাখার নরেন্দ্র ইউনিয়নের জাকির হোসেন আমাদের বাসিতা, উনি টাক মার্কা প্রতীকে ভোট চাচ্ছে আমাদের সবার কাছে। আমরা সবাই তাকে ভোট দিব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। তো আজকের এই উঠান বৈঠকে দেখতে পাচ্ছি এখানে যে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উঠান বৈঠকে যোগ দিয়ে আলোচনা করছেন। তো আমি এখন জানতে চাইবো যে জাকির হোসেন যে প্রার্থী হয়েছেন, তারা আপনি তাদের ভোট দিবেন কিনা এবং দিলে কি জন্য দিবেন, তাকে দিলে উন্নয়ন হবে কিনা? আসসালামু আলাইকুম। আমরা অনেক এমপি মন্ত্রী দেখছি আমাদের পূর্ব অঞ্চলে বা জামালপুর ডিস্ট্রিক্টের পূর্ব অঞ্চলে কোনো কাজ হয় নাই। আমরা বিপিনুরকে বা জাকির হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। কথা বলছিলাম এই এলাকার একজন ভোটারের সাথে, তিনি যেটা জানালেন বিগত সময়ে যারা এমপি মন্ত্রী ছিলেন বা যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের দিয়ে কিন্তু এই এলাকার উন্নয়ন হয়নি। তো তারা এবার যে গণ অধিকার পরিষদের টাক প্রতীকের যে মনোনীত প্রার্থী রয়েছেন জাকির হোসেন, তাকে ভোট দিয়ে এই এলাকার উন্নয়নে তাকে এমপি বানাবেন বলে কিন্তু তিনি জানালেন। তো আমি এখন কথা বলবো এই গণ অধিকার পরিষদ জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেনের সাথে, যে উঠান বৈঠকে যে জনগণের সাথে আপনারা কি বার্তা দিচ্ছেন, কি নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনার দলের এমপি হলে আপনারা এলাকার জন্য কি করবেন? আমরা যদি জনগণ আমাদেরকে ভোট দেয়, আমরা যদি এমপি হতে পারি, আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে, বিপি নুরুল হক নূরের যে সংগ্রাম আছে, আপনারা এটা লক্ষ্য করেছেন, সেই সংগ্রামটা হলো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। আমরা আপামর সকল ইউনিয়নে বৈষম্যবিহীন এবং সুষম বন্টনের ভিত্তিতে উন্নয়ন সাধন করব। সেই সাথে এই অঞ্চলের জামালপুর একটি দারিদ্র অঞ্চল, সেই অঞ্চলে
আমরা চেষ্টা করব এই অঞ্চলের শিল্পায়ন কিভাবে ঘটানো যায় এবং এই অঞ্চলের অবহেলিত যে জনপদগুলো আছে সেগুলো কিভাবে সংস্কার করা যায়। আমরা আরও দেখব এই অঞ্চলের পূর্ব অঞ্চলের, বিশেষ করে আমরা একটা দাবি তুলেছি, পূর্ব অঞ্চলে একটি ফায়ার স্টেশন হওয়া দরকার। সেই স্টেশনটা আমরা স্থাপন করব এবং এই অঞ্চলের বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে জামতলা একটি বাজার আছে, সেখান থেকে আমাদের ব্রহ্মপুত্র নদীর পার হওয়ার জন্য একটা ব্রিজের প্রয়োজন। একটি ব্রিজ, বিশেষ করে নুরুন্দিতে একটি ব্রিজ খুবই প্রয়োজন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে। আমরা এই অঞ্চলের মানুষকে আশ্বস্ত করতে চাই, যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদেরকে ভোট দেন, তাহলে আমরা ব্রহ্মপুত্র এই নদের উপর দিয়ে এই আমাদের প্রধান কাজটা হলো যে আমরা এই অঞ্চলে একটি ব্রিজ করব। এই ব্রিজটা আপনাদের সকলের চাওয়া, আমাদের চাওয়া, এই অঞ্চলের আপামর মানুষের চাওয়া। এই ব্রিজটা করতে পারলে আমাদের অনেকটাই উন্নয়ন হবে, চরাঞ্চল এবং শহরাঞ্চলের একটি বৈপ্লবিক বিপ্লব ঘটবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে আমাদের আশা, আমরা বিশ্বাস করি আজকের এই উঠান বৈঠক আমাদেরকে বিশ্বাস করায় যে আগামীতে ইনশাআল্লাহ আমরা এই ট্রাক প্রতীক নিয়ে জাকির ভাইয়ের সাথে থেকে ভালো কিছু করব, এই আশা আমরা রাখি। আপনাদের সকলের কাছে ভোট চাই, দয়া করে আমাদের সাথে থাকবেন এবং সকল সংগ্রামে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে। কথা বলছিলাম জেলা গণ অধিকারের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেনের সাথে। তো আমি এখন কথা বলবো যিনি এই আসনে, যাকে ঘিরে আজকের এই উঠান বৈঠক, জামালপুর সদর 5 সংসদীয় আসনের গণ অধিকারের টাক প্রতীকের মনোনীত প্রার্থী জেলা গণ অধিকারের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেনের সাথে। তার কাছে জানতে চাইবো, এই যে আপনি বিভিন্ন পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, জনসংযোগ করছেন, আপনি কেমন সাড়া পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলেই আমরা জানি যে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, 2019 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থান এই আন্দোলন, সকল আন্দোলনে কিন্তু তরুণরাই কিন্তু এগিয়ে এসেছে, ছাত্র এবং তরুণরা। তা আমরা পথে ঘাটে মাঠে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমাদের ট্রাক মার্কার বার্তা নিয়ে। তো সেখানে আমরা বিশেষ করে তরুণদের এবং কি নারী ভোটারদের ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। তারা তারুণ্যের আইকন ডাকসুর বিপি জনাব নুরুল হক নূরকে অনেক ভালোবাসে। এই জন্যই ভালোবাসে যে রাজপথ থেকে উঠে আসা আমাদের তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, যে আশা করি যে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, ভোটাররা যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে জামালপুর সদর 5 আসনে ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। আর বিশেষ করে আমি যদি ওই চেয়ারে বসতে পারি বা গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার বিজয় ঘটে, সেক্ষেত্রে আপনারা জানেন যে জামালপুর জেলাতে মোট 5000 কিলোমিটার এলজিইডির আওতাধীন রাস্তা রয়েছে। এর মধ্যে প্রায় 2500 কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়েছে। 5টি আসনেই মোট 2500 কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। আর আমার সদর উপজেলা এই জামালপুর 5 আসনেই প্রায় 1200 অধিক কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। তো এখন এখানেও কিন্তু একটা বৈষম্য হয়েছে। জামালপুরের 4টি আসনে প্রায় 1300 কিলোমিটার কাঁচা রাস্তা, আর আমার একটাই সদর 5 আসনেই প্রায় 1200 কিলোমিটারের অধিক রাস্তা কাঁচা রয়েছে। এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাগুলো পাকাকরণ করব। আর বিশেষ করে জামালপুর শহরে যে এই হালকা বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই জলাবদ্ধতা দূরীকরণে আমাদের গণ অধিকার পরিষদ আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিব। এবং কি আমাদের এই অঞ্চল, বিশেষ করে পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল, এই 2টা অঞ্চল জামালপুর থেকে অনেক পিছিয়ে রয়েছে। এবং কি এই এলাকার মানুষের কাছে আগের যারা এমপি মন্ত্রী হয়েছে তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে যে তারা এই করবে সেই করবে। আমাদের এই অঞ্চল থেকে জামালপুর শহরের দূরত্ব প্রায় 18 থেকে 20 কিলোমিটার। এই অঞ্চলে যদি আমরা দেখি যে এখানে যদি একটা অগ্নিকাণ্ড ঘটে, সেই অগ্নিকাণ্ডের এই আগুন নিবানোর ক্ষেত্রে দমকল বাহিনী আমরা ওইভাবে পাবো না, যে আস্তে আস্তে সব পুরো ছাই হয়ে যাবে। তা আমরা বিশেষ করে ফায়ার সার্ভিস, তারপর বিভিন্ন রাস্তাঘাট সহ বিশেষ করে যুবকদের জন্য আমরা যে বেকারত্ব দূরীকরণের জন্য বেকারদের নিয়ে আমরা কাজ করব এবং নারীদের জন্য নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। যে ইনশাল্লাহ আমরা আশা রাখি যে নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, জনগণ
ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে, ইনশাআল্লাহ জামালপুর সদর 5 আসনে ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। জি, কথা বলছিলাম যে এই প্রার্থী জাকির হোসেনের সাথে তিনি যেটা জানালেন, লেভেল প্লেইং ফিল্ড যদি ঠিক থাকে তো জামালপুর সদর আসন থেকে তিনি কিন্তু আসলে নির্বাচিত হবেন বলে তিনি ব্যাপক আশাবাদী। এছাড়া তিনি যেটা জানালেন, এই আসন থেকে বিগত সময়ে যারা এমপি হয়েছেন তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দিয়ে গেছেন, নানান প্রতিশ্রুতি দিয়ে গেলে কিন্তু এলাকার তেমন উন্নয়ন করেনি। যদি বিশেষ করে যেটা মনে হয়, এই নরুন্দি এলাকা থেকে জেলা শহর কিন্তু প্রায় 20 কিলোমিটারেরও বেশি দূরে। তো এখান থেকে রাস্তাঘাট সহ যে অগ্নিকাণ্ড বা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ হলে ফায়ার সার্ভিস কিন্তু এখানে নেই। তো এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন তিনি নির্বাচিত হলে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করবেন বলে জানালেন। তো জামালপুর সদর উপজেলার যে নরিন্দি ইউনিয়ন বনপাড়া থেকে জামালপুর সদর 5 আসনের যে ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী রয়েছেন জাকির হোসেন, তার উঠোন বৈঠক থেকে এই ছিল সর্বশেষ।